আজকে আমি কবুতরের জন্য গ্রিড করব, যেটা কবুতর অনেক ভালো খায় এবং খেতে অনেক পছন্দ করে অনেক। তো কবুতরের ডিম বাচ্চা এবং ডিম বাচ্চা বড় বা যে কোনো কিছুই ওরা মানে এটা এটা খেলে অনেক ভালো করে, কারণ এটাতে অনেক পুষ্টি আছে। যাই হোক, আমি ঘরোয়া পদ্ধতিতে এগুলা তৈরি করার চেষ্টা করব। এটা হলো লবণ। আমি ঘরোয়া পদ্ধতিতে আমার কাছে যা আছে তাই দিয়ে আমি এগুলো বানানোর চেষ্টা করব, মানে গ্রিড তৈরি করার চেষ্টা করতেছি। মানে আমার কবুতর এগুলাই খায়, আমি যেভাবে আনতেছি এগুলো এভাবেই আমার কবুতর খায়, অনেক ভালো খায়। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখাই। এটা হলো কাঠকয়লা, এটা হলো কাঠকয়লা, এটা ডিমের খোসা। এটা এটা হলো লাল মাটির গুঁড়ো। আর এই প্রথমে যেটা আছে এটা হলো মাটি। আর আমি এগুলো ঢেলে নেব। ঢেলে নেওয়ার পর আমি এগুলো একটু মিশ্রিত করব। মিশ্রিত করার পর মানে একটু লাড়াচাড়া দিব, অনেকগুলো তো, যার কারণে আমি নাড়া দিতে না পারার জন্য আমি এগুলো একটু মিক্স করে নিতেছি। আপনারা তো দেখতেছেন এখানে কী কী আছে: মাটি, কাঠকয়লা, ডিমের গুঁড়ো এবং ইটের গুঁড়া, লাল টলে ইটের গুঁড়া। আর এখন আমি দিব হলো লবণ। আমি প্রায় 4 চামচ লবণ দেব। এই 1 চামচ, 2 চামচ, 3 চামচ, আর এটা হলো 4 চামচ। এই 4 চামচ দেওয়ার পর এখানে অনেকগুলো তো, যার কারণে আমার মিক্স করতে একটু মানে সমস্যা হইতেছে। তারপর আমি কষ্ট করে মিক্স করতেছি, মানে মিক্স একটু ভালোভাবে না করলে হইব না, অনেক ভালোভাবে একটু মিক্স করতে হবে। এটা মিক্স করার পর আমি এটা থুয়ে হাত দিয়ে দিব, কারণ এটা হইতেছে না। হাত দিয়ে আমি একটু মিক্স করে নিই। একটু ভালোভাবে মিক্স করার পর আমি এই দেখেন, এই দেখেন এটা দেখতেই মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে, মানে অত ভালো লাগতেছে। মানে বাসার গ্রিডগুলা মানে আমরা নিজেরা বুঝি যে এগুলো কত ভালো হয়। মানে দোকানের এগুলা কী দিয়ে বানায় আমরা জানি না, বা কী করতেছে বা আমরা কিছু জানি না, কিন্তু আমরা বাসায় বানানোর পর আমরা বুঝতে পারি যে এখানে অনেক ভালো মানের মানে গ্রিড বা ওদের খেয়ে অনেক ভালো থাকতে পারে, বা সুস্থসম্মত বা স্বাস্থ্যসম্মত থাকার একটা থাকে, কারণ আমরা নিজের হাতে এগুলো বানাইতেছি। তো যাই হোক, আমাদের কবুতরের জন্য আমরা অনেক ভালোবেসে বা স্নেহের সাথে বা মন থেকে এগুলো বানাইতেছি, যার কারণে এগুলো অনেক এমনিই ভালো হয়। দেখেন, আমি বেশি কিছু দিই নাই, তারপরেও মাশাআল্লাহ এগুলা আমার কাছে যা আছে আমি তাই দিছি। তারপর এগুলো দেখতে মাশাআল্লাহ কত ভালো লাগতেছে, দেখেন। তো যাই হোক, এই যে এগুলো মিক্স করার পর মিক্স করতে অনেক কষ্ট হইতেছে, কারণ এখানে অনেকগুলো, আপনারা ভিডিও হয়তো বুঝতেছেন না।